ঘড়িতে তখন রাত ৩টে বেজে গেছে। হাড় কাঁপানো শীতে আচ্ছন্ন অযোধ্যা নগরী, সবাই গভীর ঘুমে মগ্ন। কিন্তু বাবরি মসজিদের ভেতরে তখন চলছে এক অন্যরকম প্রস্তুতি। পাহারায় থাকা কনস্টেবল মাতাপ্রসাদ হঠাৎ দেখেন মসজিদের প্রাচীর টপকে ৫০-৬০ জন মানুষ ভেতরে প্রবেশ করছে। কিছুক্ষণের মধ্যে মসজিদের গম্বুজের নিচ থেকে ভেসে আসে ঘণ্টা এবং শঙ্খের আওয়াজ। পরদিন সকালে অর্থাৎ ২৩ ডিসেম্বর ১৯৪৯-এর ভোরে অযোধ্যাবাসী ঘুম থেকে উঠে শোনে এক অবিশ্বাস্য খবর। বাবরি মসজিদের ভেতরে অলৌকিকভাবে ভগবান রামলালার মূর্তি আবির্ভূত হয়েছে। হাজার হাজার ভক্তের ভিড় জমে যায়। পুলিশ ও প্রশাসন কিংকর্তব্য বিমূঢ়। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নির্দেশ দেন মূর্তি সরানোর, কিন্তু ফয়জাবাদের জেলা ম্যাজিস্ট্রেট কে নায়ার সেই নির্দেশ মানতে অস্বীকার করেন। সেই এক রাতের ঘটনা ভারতের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেয়। একটি মসজিদ কিভাবে পরিণত হলো বিতর্কিত জমিতে? কি ছিল সেই রাতের আসল রহস্য? আর মাটির নিচে প্রত্নতাত্ত্বিকরা আসলে কি খুঁজে পেয়েছিলেন? আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ৫০০ বছরের সেই অমীমাংসিত ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শর্টসাপ। আজকের পর্বে আমরা ডুব দেব ভারতের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি বিবাদের গভীরে। ঐতিহাসিক দলিল, এএসআই এর রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আমরা জানব এর আদ্যোপান্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে শোনেননি। চলুন শুরু করা যাক। গল্পের শুরু আজ থেকে প্রায় ৫০০ বছর আগে। ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঐতিহাসিক বিশ্বাস এবং শিলালিপি অনুযায়ী ১৫২৮-২৯ সালে বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন। এটি ইতিহাসে পরিচিত হয় বাবরি মসজিদ নামে। মসজিদের শিলালিপিতে লেখা ছিল, ফেরেশতাদের অবতরণ স্থল এই মসজিদ নির্মাণ করলেন মীর বাকি। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই নিয়ে বড় কোনো সংঘাতের খবর পাওয়া যায় না, কিন্তু ইউরোপীয় ভ্রমণকারী জোসেফ টিফেনথালার ১৭৬৭ সালে লিখেছিলেন যে স্থানীয় হিন্দুরা বিশ্বাস করে আওরঙ্গজেব বা বাবর রামকোট দুর্গ ধ্বংস করে মসজিদটি তৈরি করেছিলেন এবং হিন্দুরা মসজিদের বাইরের একটি বেদিতে পূজা করত। ১৮৫৩ সালে অর্থাৎ সিপাহী বিদ্রোহের ঠিক আগে প্রথমবারের মতো এই স্থান নিয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা বাঁধে। পরিস্থিতি সামাল দিতে ১৮৫৯ সালে ব্রিটিশ প্রশাসন স্থানটিকে ২ ভাগে ভাগ করে দেয়। মসজিদের ভেতরের অংশ মুসলিমদের নামাজের জন্য এবং বাইরের চত্বর রাম চাবুতারা ও সীতা কি রসোই হিন্দুদের পূজার জন্য বরাদ্দ করা হয়। মাঝখানে তুলে দেওয়া হয় একটি লোহার বেড়া। পরবর্তী ৯০ বছর এইভাবেই স্থিতাবস্থা বজায় ছিল। আমরা ভিডিওর শুরুতে যে ঘটনার কথা বলেছিলাম, ১৯৪৯ সালের সেই রাতের পর মসজিদটিকে বিতর্কিত কাঠামো ঘোষণা করে তালা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু কে ছিলেন এই ঘটনার নেপথ্যে? ফয়জাবাদের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট কে নায়ার, যিনি নেহরুর নির্দেশ অমান্য করে মূর্তি সরাতে দেননি। পরবর্তীতে তিনি এবং তার স্ত্রী হিন্দু মহাসভা এবং জনসংঘের টিকিটে এমপি নির্বাচিত হন। ১৯৫০ থেকে ১৯৬১-র মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করা হয়। নির্মোহী আখড়া সেবায়েত হিসেবে অধিকার দাবি করে, আর সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদ এবং জমি পুনরুদ্ধারের জন্য মামলা করে। এরপর দীর্ঘ ৩ দশক মামলাগুলি আদালতের ফাইলেই বন্দী ছিল। ১৯৮০-র দশকে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির নির্মাণের আন্দোলন শুরু করে, যা ভারতীয় রাজনীতিতে বিজেপির উত্থানের পথ প্রশস্ত করে। ১৯৮৬ সালে রাজীব গান্ধী সরকারের আমলে হিন্দুদের পূজার জন্য মসজিদের তালা খুলে দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ১৯৯০ সালে লালকৃষ্ণ আদওয়ানির রথযাত্রা দেশজুড়ে এক অভূতপূর্ব মেরুকরণ সৃষ্টি করে। হাজার হাজার করসেবক অযোধ্যায় জড়ো হতে থাকে। আর তারপর আসে সেই কালো দিন, ৬ ডিসেম্বর ১৯৯২। প্রশাসনের সব ব্যারিকেড ভেঙে প্রায় ১.৫ লক্ষ করসেবক বাবরি মসজিদের উপর ঝাঁপিয়ে পড়ে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৫০০ বছর পুরনো ৩টি গম্বুজ ধূলিসাৎ হয়ে যায়। লিবারহান কমিশনের তদন্ত রিপোর্টে পরবর্তীতে বলা হয়েছিল, এই ধ্বংসযজ্ঞ কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই ঘটনার পর ভারত জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারায়। মসজিদ তো ধ্বংস হল,
কিন্তু মাটির নিচে আসলে কী ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে 2003 সালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিতর্কিত স্থানে খনন কার্য চালায়। আগস্ট 2003-এ জমা দেওয়া তাদের রিপোর্টে এএসআই দাবি করে যে মসজিদের নিচে একটি বিশাল উত্তর ভারতীয় মন্দিরের কাঠামো পাওয়া গেছে। তারা 50টি ইটের স্তম্ভের ভিত্তি বা পিলার বেসেস এবং দশম শতকের একটি বৃত্তাকার মন্দির খুঁজে পাওয়ার কথা বলে। এছাড়া মকর প্রণালী ও আমোলক নামক হিন্দু স্থাপত্যের নিদর্শন পাওয়ার দাবিও করা হয়। কিন্তু এই রিপোর্ট নিয়ে বিতর্ক কম হয়নি। প্রত্নতাত্ত্বিক সুপ্রিয়া ভার্মা এবং জয়া মেনন, যারা খনন কার্যের সময় উপস্থিত ছিলেন, অভিযোগ করেন যে এএসআই প্রমাণ বিকৃত করেছে। তারা বলেন মাটির নিচে পশুর হাড় এবং গ্লেজড ওয়্যার পাওয়া গেছে, যা কোনো মন্দিরে থাকার কথা নয়, বরং এটি মুসলিম বসতির ইঙ্গিত দেয়। তাদের মতে এএসআই যাকে স্তম্ভের ভিত্তি বলছে, সেগুলো আসলে ভাঙা দেয়াল বা আজবনার স্তূপ। দীর্ঘ আইনি যুদ্ধের পর 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট জমিটিকে 3 ভাগে ভাগ করার রায় দেয়, কিন্তু কোনো পক্ষই তা মেনে নেয়নি। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে 9 নভেম্বর 2019 ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গোগোইয়ের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এক ঐতিহাসিক রায় দেয়। সুপ্রিম কোর্ট এএসআইয়ের রিপোর্টকে প্রমাণ হিসেবে গ্রহণ করে বলে যে বাবরি মসজিদ কোনো ফাঁকা জায়গায় তৈরি হয়নি এবং এর নিচে একটি অ-ইসলামিক কাঠামো ছিল। আদালত ব্যালেন্স অফ প্রবাবিলিটি বা সম্ভাবনার ভিত্তিতে রায় দেয় যে হিন্দুরা 1857-র আগে থেকেই বাইরের চত্বরে নিরবচ্ছিন্নভাবে পূজা করে আসছে, কিন্তু মুসলিমরা তাদের একছত্র দখল প্রমাণ করতে পারেননি। ফলে সম্পূর্ণ 2.77 একর জমি রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টকে দেওয়া হয় এবং মুসলিমদের অযোধ্যায় অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে 5 একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়, যা আজ নাগারা স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। অন্যদিকে আদালতের নির্দেশে অযোধ্যার ধন্যীপুর গ্রামে 5 একর জমি দেওয়া হয় সুন্নি ওয়াকফ বোর্ডকে। সেখানে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমে আধুনিক ডিজাইনের কথা ভাবলেও পরে তা পরিবর্তন করে 5টি মিনার ও গম্বুজ সহ ঐতিহ্যবাহী ইসলামিক শৈলীতে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তহবিলের অভাব এবং প্রশাসনিক অনুমোদনের কারণে এর নির্মাণ কাজ এখনও, অর্থাৎ 2025 সাল পর্যন্ত পুরোপুরি শুরু হয়নি, যা 2026-এর এপ্রিলে শুরু হবার আশা করা হচ্ছে। বাবরি মসজিদ থেকে রাম মন্দির, এই যাত্রাপথ ছিল কণ্টকীর্ণ। হাজার হাজার মানুষের প্রাণহানি, রাজনৈতিক উত্থান পতন এবং দশকের পর দশক আইনি লড়াইয়ের পর আজ অযোধ্যা শান্ত। সুপ্রিম কোর্টের রায় হয়তো আইনি বিবাদের ইতি টেনেছে, কিন্তু এই ঘটনা ভারতের ধর্মনিরপেক্ষতা এবং ইতিহাসের পাতায় এক গভীর ক্ষত এবং শিক্ষা উভয়ই রেখে গেছে। ভবিষ্যতের ভারত হয়তো এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সম্প্রীতির এক নতুন অধ্যায় লিখবে, যেখানে মন্দির এবং মসজিদ উভয়ই সহ অবস্থান করবে শ্রদ্ধার সাথে। বন্ধুরা, বাবরি মসজিদের এই ইতিহাস নিয়ে আপনাদের মতামত কি? 1949 সালের সেই ঘটনা কি অলৌকিক ছিল নাকি ষড়যন্ত্র? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও দেখতে শর্টস অব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।